নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু ফুলকপি, আর ফুলকপির একটি নিরামিষ পদ রান্না হবে। এটা কিন্তু সবারই ভালো লাগবে, যারা আমিষ খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা একদম স্পেশাল। আর আজকে কিন্তু বানাবো ফুলকপির কালিয়া, নিরামিষ কিন্তু, আর খুবই ভালো লাগবে, দুর্দান্ত খেতে লাগবে। আপনারা অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটা মনোনীত হবে সবার জন্য। তো আজকে এই রেসিপিটা দেখার আমার একদম অনুরোধ রইল, সবাই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন, আমার বন্ধুরা আছে, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। চলুন রান্নার জায়গায় চলে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আর এই যে ফুলকপি আর আলু লাগবে, আলুর ফুলকপিটা কেটে নেব। এখন কিন্তু একঘেয়েমি সবজি খেয়ে খেয়ে সবারই কিন্তু একদম বিতৃষ্ণা এসে গেছে, তাই একটু ফুলকপি একটু মুখরোচক, তাই আজকে কিন্তু নিরামিষ পদ হবে এটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একটু বড় বড় করে কুয়াগুলোকে কাটবো। দেখুন এরকম করেই কাটবো। কত সুন্দর ফুলকপিগুলোকে, আর একটু কিন্তু পোকা লেগে নেই বন্ধুরা। এবার কিন্তু সামনেই ফুলকপি এবার আস্তে আস্তে বাজারে কিন্তু উঠতে আরম্ভ হয়ে যাবে। এখনো কিন্তু ফুলকপি পাওয়া যায়, একটু দাম বেশি। আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। এই যে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে আবার জল দিয়ে ধুয়ে নেব। আর ফুলকপিগুলোকে আমি নুন মাখিয়ে দেবো ধুয়ে। আর কিন্তু ভাপাতে হবে না, আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন 2 মিনিটের জন্য গরম জল দিয়ে। তো আমি এটাকে নুন মাখিয়ে দেবো। নুন মাখিয়ে দিলে কি হবে, ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে, কোনো কিছু থাকে, বেরিয়ে যাবে। আর নুন জল মাখিয়ে দিলে যে একটা জল বেরিয়ে, সেটাও বেরিয়ে যাবে। আলু আর ফুলকপিটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার লবণ মাখিয়ে দেব। হলুদ মাখাচ্ছি না বন্ধুরা, হলুদ মাখালে তেলে কিন্তু ভাজলে একটু বেশি কালো হয়ে যায়। তো আমি এমনি লবণ মাখিয়ে কিন্তু ফুলকপি আলু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কি কি মশলা ব্যবহার করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ছোট ছোট করে টমেটো কুচি, এখানে গোটা কাঁচা লঙ্কা, আদা, আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি গুঁড়ো, পোস্ত, আর এখানে আছে চীনা বাদাম আর কিশমিশ, আর এখানে আছে গোটা গরম মশলা আছে, এলাচ, দালচিনি আর লবঙ্গ, তেজপাতা, ঘি, ধনেপাতা কুচি, এখানে ক্যাপসিকাম আর চিনি। আর কি কি আর গরম মশলাটা লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি মশলাগুলো বেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এখানে পোস্ত আর চীনা বাদাম আর কিশমিশটা একসঙ্গে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, তো কাজু বাদাম থেকে চীনা বাদামটাও খেতে ভালো লাগে। মশলাটা সব বাটা হয়ে গেছে, এবার মশলাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। আগে ফুলকপিগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, তাহলে কালো লাগবে। এবার আমি তুলে নিচ্ছি। এরকম করেই ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজলে কিন্তু একদম মাথাগুলো কিন্তু ভেঙে সেদ্ধ হয়ে যাবে। তো এখানেই কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। দেখুন এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার তরকারিটা করার জন্য যে সরষের তেল নিয়েছি, সরষের তেল কড়াইতে দিয়ে দেবো। সাদা তেলটা কিন্তু গড়িয়ে নিচ্ছি যতটা ছিল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি,
একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, একটু লম্বা লম্বা করে কেটেছি। আপনারা যেরকম চাইবেন আপনাদের মতো করেও কাটতে পারেন। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একসঙ্গে সব দিয়ে দিলাম, একটু ভালো করে এবার একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর পেছনে কিন্তু প্রচুর মেঘ উঠছে বন্ধুরা, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা শেষ করতে হবে, না হলে খুব জোরে বৃষ্টি আসবে। অন্ধকার হয়ে গেছে একবারে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর যে চীনা বাদাম বাটা আর কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভালো করে কষিয়ে জল দেব, আর একটু মশলার জল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, এবার তরকারিটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা হয়ে এসছে, তো আমি তবু ঢাকনাটা খুলে নিচ্ছি। নিরামিষি পদ যেহেতু, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর কত সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে তরকারিটা থেকে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একটাও কিন্তু ফুলকপি দেখুন ভেঙে যায়নি। এরকম ভাবে রান্না করবেন, দেখবেন একটাও ফুলকপি ভেঙে যাবে না। দেখুন কত সুন্দর কুয়াগুলো একদম গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। একদম ঘাটাও হয়ে যায়নি, ভেঙেও যায়নি, কত সুন্দর আছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির কালিয়া কিন্তু একদম রেডি। আর অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এটা কিন্তু নিরামিষ পদ, সবারই ভালো লাগবে। আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা। একটাও কিন্তু ফুলকপি ভেঙে যায়নি। আর আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন, কোনো বারবত করলেও এটা এরকম ভাবে নিরামিষ পদ সবারই কিন্তু ভালো লাগবে। চলুন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আমরা ভেতর থেকে অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।